মাধ্যমিক পরীক্ষার সাম্প্রতিক ইতিহাসে রেকর্ডের পর রেকর্ড। গত বছর সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী মাধ্যমিকে বসেছিল। এবার প্রায় ৭৫,০০০ পরীক্ষার্থী কমলো, যা আরও একটা রেকর্ড। ২০১৪ সালের মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিলেন ১০,৪২,০০০। ২০১৫তে তা কমে দাঁড়ায় ১০,৩২,০০০-এ। পরের বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে হয় ১১,৪৭,০০০। কিন্তু চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে ১০,৭২,০০০ ছাত্রছাত্রী। অর্থাৎ আগের বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে ৭৫,০০০। যদিও একে গুরুত্ব দিতে নারাজ মধ্যশিক্ষা পর্ষদ। ১৬ সালে খুব অ্যাবনর্মালি স্টুডেন্ট বেড়ে গিয়েছিল, ১১,৪৭,০০০ পরীক্ষা দিয়েছিল। এটার কারণ মনে হয় যে পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা ছিল, সেই হিসেবে হয়তো বহু স্কুলই হয়তো সমস্ত স্টুডেন্টদেরই তাদের সেন্ট আপ করে দিয়েছিল, যে সংখ্যাটা হয়তো খুব বেশি হয়ে গিয়েছিল। আদারওয়াইজ আমাদের পরীক্ষার্থীর যে সংখ্যার যে ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী বাড়ছে, বরং এবার ওর একটু হয়তো বেশিই বেড়েছে। কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা এত কমলো কেন? এবছর নতুন সিলেবাসে প্রথম মাধ্যমিক। নিয়ম অনুযায়ী একবার মাধ্যমিকে অকৃতকার্য হলে আরও ৩বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। মধ্যশিক্ষা পর্ষদের দাবি, বিগত দিনে অকৃতকার্যদের পাশের হার যেভাবে বেড়েছে তা এবছর পরীক্ষার্থী কমার একটা বড় কারণ। এবছর থেকে মাধ্যমিকে প্রশ্নপত্রেও নয়া ধারা। ৯০ নম্বরের লিখিত পরীক্ষার ৪০% থাকছে মাল্টিপল চয়েস বা ১ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন। একই প্রশ্নপত্রে রাজ্য জুড়ে পরীক্ষা। স্বাভাবিকভাবেই বাড়তি সতর্ক পর্ষদ। প্রতি পরীক্ষা কেন্দ্রে এবার থাকছেন অতিরিক্ত একজন শিক্ষক পরিদর্শক। হল কালেকশন যাতে না হয়, আমার কিন্তু প্রত্যেকটা হলে এই ইনভিজিলেটরের সংখ্যা আমরা একজন করে বাড়াচ্ছি। এগুলো গত কয়েক বছর ধরেই আমার এই ইনস্ট্রাকশন আছে যে টিচাররা ঠিকঠাক ঘুরে ঘুরে কার্ড দেবেন, তারা কোথাও এক জায়গায় জড়ো হয়ে গল্প করবেন না বা বারান্দায় ঘুরে বেড়াবেন না। ভাঙচুর বন্ধে বুধবার বিধানসভায় পাশ হয়েছে বিল। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনো প্রকার সম্পত্তি নষ্ট রুখতে পদক্ষেপ করেছে পর্ষদও। বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন ভাঙচুর বা সম্পত্তি নষ্টের ঘটনা ঘটলে অভিযুক্তরা যে স্কুলের ছাত্রছাত্রী সেই স্কুলকেই ক্ষতিপূরণ দিতে হবে। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২২শে ফেব্রুয়ারি, চলবে ৩রা মার্চ পর্যন্ত। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।